হালেলুয়া। প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সকলকে জানাই জয় যিশু। কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 22 থেকে 24 পদ। আজকে শেয়ার করব বা আজকে যে বাক্য তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 24 থেকে 25 পদ। এই পদে প্রভু আমাদেরকে বলছেন, এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। হালেলুয়া, আমেন। প্রভু এই বাক্য দ্বারা আমাদেরকে শেখাচ্ছেন, আমরা যা কিছু প্রভুর থেকে প্রার্থনা করি, যা কিছু প্রভুর থেকে যাচনা করি, প্রভুর থেকে আশা রাখি, আমরা যেন প্রথম বিশ্বাস করি আমরা তা পেয়েছি। আমরা পেয়েছি, পেয়ে গেছি, এটা বিশ্বাস করেই যেন প্রভুর কাছে প্রার্থনা করি। তাহলে কিন্তু আমাদের জন্য প্রভু সেটাই করবেন। কিন্তু আমরা কালকে 23 পদে দেখছিলাম যে আমরা যদি বিশ্বাস করি তাহলে আমরা মনে মনে সন্দেহ করতে পারবো না। হালেলুয়া। প্রভু বলছে যে আমরা যে কোনো একটা করতে পারি, নয় বিশ্বাস করতে পারি, নয় সন্দেহ করতে পারি। আমাকে আগে বিশ্বাস করতে হবে। আমি প্রভুর কাছে যখন প্রার্থনা করছি আমাকে আশা রাখতে হবে আমি প্রভুর থেকে সেটা পেয়ে গেছি। কেননা হালেলুয়া, কেন আমাদেরকে আগে বিশ্বাস করতে হবে? ইব্রিয় তার 11 অধ্যায় 1 থেকে 2 পদের মধ্যে বলছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, আর অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। আমাকে আগে বিশ্বাসটাকে প্রত্যাশিত করতে হবে, আশা রাখতে হবে, আর সেটার বিষয় নিশ্চয় হতে হবে যে আমি পেয়ে গেছি। আর অদৃশ্য বিষয়, যেটা হয়তো আমরা এখনো প্রভুর কাছে প্রার্থনা রেখেছি, পাইনি, কিন্তু সেই অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি, আমাদের প্রমাণস্বরূপ, সাক্ষীস্বরূপ প্রভু আমাদের জন্য তাই করে দিয়েছেন। প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর বাক্য আমাদেরকে দেওয়ার জন্য। সকলকে জানাই জয় যিশু। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে আমরা প্রভুর বাক্য সকলের কাছে পৌঁছে দিতে পারি। হালেলুয়া।